বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় অভিযুক্ত রাঘব বোয়ালদের ছাড় দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মেঘনা আলমের গ্রেপ্তারের সম্পর্ক নেই বলেও দাবি তার। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান দমনে হামলা এবং হত্যাকাণ্ডে সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকে গ্রেপ্তার হলেও বেশিরভাগই পলাতক বা আত্মগোপনে। তবে সে সময়ের বড় নেতাদের না ধরে ছোট নেতাদের ধরা হচ্ছে। অনেকের এমন অভিযোগের বিষয়ে মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্বিমত পোষণ করেন। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতাছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। এক প্রশ্নের জবাবে জনগণ অন্তর্বর্তী সরকারকে ৫ বছর ক্ষমতায় দেখতে চায় এমন মন্তব্যের বিষয়ে নিজের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি সুনামগঞ্জে এ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলিনি। চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। ব্রিফিংয়ে সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হওয়া মডেল মেঘনা আলম প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানের বদলিকে রুটিন কাজ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চে ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি, জীবনদান এই ঘটনাটা ঘটার পর আমি নিজেও কথা বলছি যে এটা কেন কি হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।